চলে যেতে হবে। কিন্তু গারা তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, এই জন্য টেমারিকে একটা ঘুষি দিয়ে দূরে পাঠিয়ে দেয়। এতে টেমারি গাছের সাথে টক্কর খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে সাসকে চলে আসে। গারা বলে যে তো সাসকে তুমি এখানে পৌঁছে গেছো। সাসকে গারাকে জিজ্ঞাসা করে তোমরা স্যান্ড ভিলেজের নিনজারা কি করতে চাও আমি বুঝতে পারছি না, কিন্তু গারা তুমি আসলে কি আমি এটা জানতে চাই, আমাকে দেখাও যে তুমি আসলে কি। গারা তখন বলে যে কিছু বিষয়ে আমরা দুজনেই একরকম সাসকে উচিহা, আমরা কোনো না কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য শক্তিশালী হতে চাই, কিন্তু আমার উদ্দেশ্য সবার থেকে আলাদা। আমি তোমাকে করে ফেলে। আর গারা ট্রান্সফর্ম হয়ে কিছুটা এইরকম হয়ে যায়। টেমারি এবং সাসকে এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। টেমারি তো অনেক বেশি ভয় পাচ্ছিল, গারাকে দেখতেই অনেক বেশি ভয়ানক লাগছিল। গারা হঠাৎ করেই সাসকের উপরে আক্রমণ করে দেয়। টেমারি তো গারার এই রূপকে দেখে কাঁপতে শুরু করে দেয়। সাসকে তখন গারার উপরে শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু গারা তো ওই কুনাইগুলোকে নিজের ভিতরেই অ্যাবজর্ব করে নেয় আর সেগুলোকে আগে থেকে অনেক স্পিডে সাসকের দিকেই ছুঁড়ে মারে। কিন্তু ওই সাসকে একটা ক্লোন ছিল, নয়তো সাসকের অতীতকে মনে করতে শুরু করে। যখন গারা ছোট ছিল তখন গারা সবাইকে ফুটবল খেলতে দেখতে পায়, আর খেলার সময় ওই বাচ্চাদের বল একটা পাহাড়ের উপরে আটকা পড়ে যায়, আর তাদের মধ্যে থেকে কেউ ওই বলটাকে আনতে পারবে না। তখন গারা নিজের স্যান্ডের মাধ্যমে ওদেরকে ওই বলটা এনে দেয়, কিন্তু তারা সবাই গারাকে দেখার পরে এমন ভাবে পালাতে শুরু করে দেয় যেন তারা কোনো মনস্টারকে দেখে ফেলেছে। গারা তখন তাদেরকে থামানোর চেষ্টা করে, কারণ হলো গারাও একা থাকতে চায় না, গারারও বন্ধুর দরকার ছিল। কিন্তু সবাই গারাকে একা রেখেই চলে যায়। এই জন্য গারা অনেক রেগে গিয়ে একটা মেয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু গারার মামা যার নাম হলো ইয়াশিমোরো সে মাঝখানে এসে গারার অ্যাটাককে থামিয়ে দেয়। এদিকে প্রেজেন্টে সাসকে গারার কথাগুলোকেই মনে করছিল, যেখানে গারা বলেছিল যে সাসকের চোখগুলো ঠিক গারার মতোই। গারা ভালোভাবে জানে যে একা থাকতে কেমন লাগে, আর গারা সাসকের চোখের মধ্যে ওই ঘৃণাকে দেখতে পায় যে ঘৃণা গারার মধ্যে রয়েছে। এই জন্য গারা সাসকে মেরে নিজের এক্সিস্টেন্টকে প্রমাণ করতে চায়। তখনই সাসকে দাঁড়িয়ে যায় আর কিছু হ্যান্ড সাইন বানাতে শুরু করে। আর সাসকে চিডুরিকে বের করে নিয়ে আসে আর বলে যে আমার ভাই ইটাচি শুধু আমাকে জীবিত রেখে গেছে যেন আমি ভবিষ্যতে নিজের ক্ল্যানের প্রতিশোধ নিতে পারি। তখনই সাসকে চিডুরির মাধ্যমে গারাকে ফেরে আর পার হয়ে যায়। গারা নিচে পড়ে যায়। সাসকের মনে হয় যে গারা হেরে গেছে, কিন্তু তখনই গারা হাসতে শুরু করে দেয়। তারপরে গারা উঠে বলে যে হ্যাঁ তো এটাই তোমার ছিল স্পেশাল অ্যাটাক, তুমি খুব ভালো কম্পিটিটর, এই জন্য তোমাকে হারানোর পরে আমার খুবই ভালো লাগবে। তখনই গারার কলসি থেকে আরো বেশি স্যান্ড বের হতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে গারার একটা মনস্টারের হাতও ছিলই, তার সাথে সাথে এখন একটা লেজও হয়ে গেছে। আর এগুলোর মাধ্যমে গারা অনেক দ্রুত গতিতে সাসকের উপরে আক্রমণ করতে পারছিল, কিন্তু সাসকে নিজের শারিঙ্গানের ব্যবহার করে এই অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। সাসকে গারার উপরে ফায়ারবল জুৎসুর ব্যবহার করে, কিন্তু এতে গারার স্পিড একটুও কমে না, আর গারা সাসকে একটা ঘুষি দিয়ে গাছের ভিতরে, আর এটা বলেই নারুতো গারার উপরে লাফিয়ে পড়ে। এটা শুনে গারা বলে যে তো এই ব্যাপার, সবার প্রথমে আমি তোকেই শেষ করব। আর এরপর